এরপরে বিবাহ উপলক্ষে আরেকটা হয়, সেটা হচ্ছে ডিজে বক্স বাজানো। এই গ্রামে হয় না কিন্তু, মনে হয় কম হয়, বক্স টক্স বাজে, যাই বাজে। এর ওটাই তো আমি বললাম যে খবরদার ভাই, ভালো হোক আর গরিব হোক আর কোটিপতি হোক, বিবাহ উপলক্ষে ডিজে বক্স বাজানো কঠিন ভাবে হারাম। আপনি আজকে ডিজে বক্স বাজিয়ে বেটা বিটির বিয়ে দিতেছেন, আজকে ডিজে বক্স বাজিয়ে ছেলে মেয়ের বিয়ে দিতেছেন, আজকে ডিজে বক্স বাজিয়ে যে ছেলে বিয়ে করছে ওর বাড়ি থেকে ওই স্ত্রী পেয়ার থেকে ভালো ছেলের জন্ম কোনোদিন হবে, ওই ডিজেতে লাচনে ওলাই হবে। সুতরাং আপনার যদি মন চায়, গায়ের ইমাম আছে, ইমামকে ডাকার পরে বিয়ে উপলক্ষে একটা বড় দুয়ার মাহফিলের আয়োজন করবেন। দুয়ার মাহফিল আয়োজন করবেন যে ইমাম সাহেব আমার মেয়ের জন্য আপনি দোয়া করেন, আমার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এদের সংসারকে সুখের করে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। পাপ গুনাহ থেকে বাঁচুন, দেখবেন যে আল্লাহ পাক আপনার পাপ গুনাহ থেকে বাঁচার পরে আল্লাহ পাক রহমত এবং বরকত দিবে। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। একবার সকলে দরুদ পড়েন, আর আওয়াজটা আরম্ভ করব। আল্লাহুম্মা। উনি 2 রাকাত নামাজ পড়তে চাইলেন, কথাটা মনে আছে না ভুলে গেছেন? মনে আছে তো? এইবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুলির উপরে আপনার চড়ানো হচ্ছে। তো উনাকে বললেন যে 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা প্রকাশ করলেন। 2 রাকাত নামাজ উনি পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। একটু আমার দিকে ধ্যান ভাই, একটু আমার দিকে। 2 রাকাত নামাজ পড়ার জন্য আপনারা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি করে নামাজটা শেষ করলেন, তাড়াতাড়ি রুকু করলেন। अच्छा सुभान अल्लाह टका दिए दी नाकि सुभान अल्लाह उर्दूते लिखेছে हजरत सबसे पहला मेरा सलाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वालेकुम।